সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার ফোনে আপনি যদি চান যে আপনার গার্লফ্রেন্ডের বা আপনার বোনের মানে যে কোনো কারো ফোনের কল সব আপনি আপনার ফোনে নিয়ে আসতে পারবেন। একদম সিম্পল একটা কোড আছে, জাস্ট কোডটা কীভাবে ইউজ করুন সেটা আমি এই ভিডিওতে দেখাবো। আপনি যে কোনো কারো ফোন মানে ফোনের যে কল সেটা আপনি আপনার ফোনে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, তার অজান্তেই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কীভাবে করতে হবে। ওকে, তো চলুন শুরু করা যাক। ওকে, চলে আসলাম স্ক্রিনে। আর এটা করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোন হলেও চলবে, বাটন ফোন হলেও চলবে। তো আপনি যার ফোন থেকে আপনার ফোনে কলটা ট্রান্সফার করতে চাচ্ছেন তার ফোনটা কিন্তু আপনার কাছে কয়েক সেকেন্ডের জন্য প্রয়োজন হবে, ঠিক আছে। তো ধরুন আমি আমার গার্লফ্রেন্ডের ফোন থেকে আমার ফোনে কলটা ট্রান্সফার করব। তো এই মুহূর্তে মনে করুন যে আমার গার্লফ্রেন্ডের ফোনটা আমার কাছে আছে। ওকে, তো সিম্পলি ডায়াল প্যাডে চলে যাব, যে কোনো ফোন হলেই চলবে। ওকে, শুধু ডায়াল করতে পারলেই হবে। তো প্রথমে আমরা *2 দেব। ওকে, এরপরে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো। ওকে, সো আমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি। ওকে, আমি আমার নাম্বারটা দিয়ে নিলাম। এখন আমি সিম্পলি এই যে আমি টু সিমি কলটা দিয়ে নিলাম। এখান থেকে কিন্তু লেখা আছে MMI কোড স্টার্টেড, এরপর লেখা আছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন সাকসেসফুল। ওকে, এখন এইটা আমি কিভাবে অফ করব? আবার আমি যে ফোনে ডায়াল করছি, ঠিক আছে, আমি সেম ফোনেই কিন্তু এটা অফ করার জন্য #2 এটা ডায়াল করে উপর দিকে কিন্তু একটা আপনারা চিহ্ন খেয়াল করতে দেখতেছেন, ঠিক আছে, এখানে কিন্তু একটা চিহ্ন আছে, ঠিক আছে। তো এটা আমি এখন ডায়াল করব, চিহ্নটা চলে যাবে, মানে আমার এই যে সিস্টেমটা কিন্তু অফ হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনার ছোট একটা সাইড এফেক্ট আছে। তো ধরুন আপনি যে ফোন স্টার্ট করছেন, ঠিক আছে, ধরুন আমি আমার গার্লফ্রেন্ডের ফোনটা অ্যাক্টিভ করছি। তো এখন এই ফোনটা যদি আমার অফ থাকে, সেক্ষেত্রে যদি কেউ কল দেয় সেক্ষেত্রে কিন্তু আমার ফোনে আসবে না। এবং আমার গার্লফ্রেন্ডের ফোনটা যদি অন থাকে, সেই অবস্থায় তার ফোনে যে কোনো কেউ যদি কল দেয়, কলটায় আমি যে নাম্বার মানে আমার নাম্বার দিয়েছি, আমার নাম্বার কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো অবশ্যই এটা কিন্তু আপনাদের ভালোর জন্যই করছি, আর অবশ্যই এটা কেউ খারাপ কাজে ইউজ করবেন না, এইটাই অনুরোধ। জাস্ট আমি আপনাদেরকে এটা শেখাইলাম, ভালো কখনো কখনো আপনাদের প্রয়োজন হবে, কিন্তু অযথা কারোর সাথে ফাজলামি বা খারাপ কাজে কখনো কেউ এটা ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনার আমার সবারই ক্ষতি। আর অবশ্যই এসব মোবাইল বিষয়ে বিভিন্ন ধরনের কোড, বিভিন্ন ধরনের সিস্টেম অ্যাপস বিষয় টিপস ট্রিক্স পাওয়ার জন্য কিন্তু আমার এই যে চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো মারিয়ে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভোলা যাবে না, অবশ্যই এইগুলো করতে হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।